নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব 2026 সালের মার্চ মাস এম নামের মানুষদের জন্য কেমন হতে চলেছে, কীরকম পরিস্থিতি আসবে আপনার জীবনে, কোন কোন ঘটনা ঘটবে, কিভাবে আপনারা সতর্কতা অবলম্বন করে চলবেন, কোন ক্ষেত্রে লাভবান হবেন এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি এম নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে লাইক করে কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখবেন এবং আপনার শুভ নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। তো চলুন বন্ধুগণ, এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। 2026 সালের মার্চ মাস এম নামের মানুষদের জন্য এক বিশেষ মানসিক ও বাস্তব পরিবর্তনের সময় হয়ে উঠতে পারে। এই মাসটি কেবল বাহ্যিক ঘটনা প্রবাহের জন্য গুরুত্বপূর্ণ হবে না, বরং ভেতরের শক্তি, আত্মবিশ্বাস, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলোর নিষ্পত্তির জন্য এক গভীর সময় হিসেবে ধরা যেতে পারে। বছরের তৃতীয় মাস সাধারণত নতুন সূচনার ইঙ্গিত দেয়। বসন্তের আবহ, প্রকৃতির পরিবর্তন, আলো অন্ধকারের ভারসাম্য সব মিলিয়ে মার্চ মাস এমন এক সময় যখন মানুষ নিজের জীবনকেও নতুনভাবে গুছিয়ে নিতে চাইবে। এম অক্ষর দিয়ে যাদের নাম শুরু, তাদের ক্ষেত্রে এই মাসে সেই প্রবণতা আরও স্পষ্ট হয়ে উঠবে। মাসের শুরুতে মানসিক দিক থেকে কিছুটা অস্থিরতা অনুভব হতে পারে। মনে হতে পারে অনেক দায়িত্ব একসাথে এসে গেছে। পরিবার, কাজ, সম্পর্ক সব জায়গায় যেন আপনাকেই সামলাতে হচ্ছে। কিন্তু এখানেই আপনার আসল শক্তি প্রকাশ পাবে। এম নামের মানুষেরা সাধারণত দায়িত্বশীল, আবেগপ্রবণ হলেও ভেতরে ভেতরে খুব দৃঢ়চেতা। মার্চের প্রথম সপ্তাহে হয়তো কিছু পুরনো সমস্যার সামনে আসবে, বিশেষ করে যেগুলো আপনি এতদিন গুছিয়ে রেখেছিলেন। কিন্তু এই সময় পালিয়ে না গিয়ে মুখোমুখি হওয়াই হবে আপনার সাফল্যের চাবিকাঠি। কর্মক্ষেত্রে মার্চ মাস ধীরে ধীরে উন্নতির দিকে যাবে। মাসের প্রথম দিকে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ বা ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, তবে আপনি যদি ধৈর্য ধরে পরিস্থিতি সামলান তাহলে মাসের মাঝামাঝি থেকে আপনার কাজের প্রশংসা শুরু হবে। ঊর্ধ্বতন কারো কাছ থেকে ইতিবাচক মন্তব্য বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য মার্চের দ্বিতীয়ার্ধ শুভ ইঙ্গিত দিতে পারে। হঠাৎ করে কোনো পুরনো পরিচিতের মাধ্যমে নতুন সুযোগ আসতে পারে, যা প্রথমে ছোট মনে হলেও ভবিষ্যতে বড় সাফল্যের পথ খুলে দিতে পারে। অর্থনৈতিক দিক থেকে এই মাসটি মিশ্র ফল দেবে। মাসের শুরুতে কিছু অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে। পরিবারে কারো স্বাস্থ্য, বাড়ির মেরামত বা কোনো জরুরি প্রয়োজনের জন্য টাকা বেরিয়ে যেতে পারে। এতে কিছুটা দুশ্চিন্তা তৈরি হলেও মাসের শেষের দিকে পরিস্থিতি সামলে উঠবেন। যাদের ব্যবসা আছে তাদের জন্য মার্চ মাস ধীরে ধীরে বিকাশের ইঙ্গিত দেবে। বিশেষ করে যারা সৃজনশীল কাজ, অনলাইন ব্যবসা বা যোগাযোগ ভিত্তিক কাজে যুক্ত, তারা নতুন গ্রাহক বা নতুন চুক্তির মাধ্যমে লাভবান হতে পারেন। তবে বিনিয়োগের ক্ষেত্রে খুব বেশি ঝুঁকি না নেওয়াই ভালো, বিশেষ করে মাসের প্রথমার্ধে। পারিবারিক জীবনে মার্চ মাস অনেক গভীর আবেগ নিয়ে আসবে। পরিবারে কারোর সঙ্গে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। বিশেষ করে মা বা বড়দের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। বন্ধুগণ, এই সময় আপনারা আপনার গুরুজনদের কাছ থেকে কোনো সম্পদ আপনারা পাবেন, যা কিন্তু তাদের অনেক দিন ধরে জমা ছিল। এম নামের মানুষেরা সাধারণত পরিবারের জন্য অনেক ত্যাগ স্বীকার করেন, তাই এরা খুবই
প্রিয় হয়ে থাকেন সবার কাছে, কিন্তু নিজের অনুভূতি এরা প্রকাশ করতেই পারেন না। এই মাসে হয়তো আপনি হঠাৎ করেই নিজের কথা বলতে শুরু করবেন এবং অবাক হবেন, কারণ আপনার কথা শোনা হবে, গুরুত্ব দেওয়া হবে। দাম্পত্য জীবনে যারা রয়েছেন তাদের জন্য মাসের মাঝামাঝি কিছু রোমান্টিক মুহূর্ত আসতে পারে। ছোটোখাটো ভ্রমণ বা একসাথে সময় কাটানোর সুযোগ সম্পর্ককে আরও গভীর করবে। প্রেমের ক্ষেত্রে মার্চ মাসটি আবেগঘন। অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন হতে পারে, হয়তো হঠাৎ কোনো সামাজিক অনুষ্ঠানে বা অনলাইনের মাধ্যমে। প্রথম দেখায় খুব গভীর কিছু না মনে হলেও ধীরে ধীরে সেই মানুষটির সঙ্গে বোঝাপড়া তৈরি হবে। তবে এই মাসে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। তাই সময় নিয়ে বুঝুন, সম্পর্কের ভিত মজবুত করুন। যারা ইতিমধ্যে সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে পুরনো কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে, যা প্রথমে অস্বস্তিকর হলেও শেষ পর্যন্ত সম্পর্ককে আরও স্বচ্ছ করবে। স্বাস্থ্য দিক থেকে মার্চে একটু সচেতন থাকা জরুরি। বিশেষ করে মানসিক চাপ, অনিদ্রা বা হজম সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। নিয়মিত ঘুম, হালকা ব্যায়াম এবং খাদ্যাভ্যাসের নিয়ন্ত্রণ রাখলে বড় সমস্যা এড়ানো সম্ভব। মাসের মাঝামাঝি থেকে শক্তি ও উদ্যম বাড়বে। যারা দীর্ঘদিন ধরে কোনো শারীরিক সমস্যায় ভুগছিলেন তারা ধীরে ধীরে উন্নতি লক্ষ্য করবেন, তবে চিকিৎসার ক্ষেত্রে অবহেলা করবেন না। ছোট সমস্যা বড় হওয়ার আগেই ব্যবস্থা নেওয়া উচিত। শিক্ষা এবং আত্ম উন্নয়নের ক্ষেত্রে মার্চ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রীদের জন্য এই মাসে মনোযোগ বাড়বে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা নতুন উদ্যমে পড়াশোনা শুরু করবেন। মাসের শেষের দিকে কোনো সুখবর আসতে পারে। ভর্তি, স্কলারশিপ বা ভালো ফলাফলের সম্ভাবনা তো রয়েছে। পাশাপাশি যারা নতুন কিছু শেখার কথা ভাবছেন, ভাষা, অনলাইন কোর্স বা সৃজনশীল দক্ষতা, তাদের জন্য মার্চ হচ্ছে উপযুক্ত সময়। আধ্যাত্মিক দিক থেকে এই মাসটি গভীর। আপনার ভেতরে এক ধরনের আত্মবিশ্লেষণের প্রবণতা বাড়বে। হয়তো একা সময় কাটাতে ইচ্ছে করবে, পুরনো স্মৃতি মনে পড়বে, জীবনের লক্ষ্য নিয়ে ভাববেন। এই সময় ধ্যান, প্রার্থনা বা নীরবতা আপনার মনে শান্তি আনবে। মনে রাখবেন, বাহ্যিক সাফল্যের আগে ভেতরে স্থিরতা জরুরি, আর মার্চ মাস সেই স্থিরতার পথে নিয়ে যেতে চায়। বন্ধুগণ, আপনারা এই সময় অতীতে জমানো কোনো টাকা থেকে বর্তমান সেই টাকা ম্যাচুরিটি হবে এবং আপনারা সেই টাকা এই মাসে পাবেন। তাই অবশ্যই কিন্তু সেক্ষেত্রে আপনাদের সুখবর তো রয়েছে এবং আপনার স্ত্রীর কারণেও আপনার সম্মান বাড়বে এবং আপনার স্বামীর কারণেও আপনার সম্মান বাড়ার সম্ভাবনা তো রয়েছে। এবং যে সকল এম নামের ব্যক্তিরা নিঃসন্তান রয়েছেন এবং অর্থাৎ যাদের এখনো পর্যন্ত সন্তান হয়নি, তারা খুব তাড়াতাড়ি সুখবর পেতে চলেছেন। তো বন্ধুগণ, আরও বেশ কিছু দিক থেকে আপনাদের বিপদের সম্ভাবনা রয়েছে। তা হচ্ছে, আপনাদের গৃহে যদি কোনো ছোট সন্তান রয়ে থাকে, ছোট সদস্য থেকে থাকে, তাহলে তাদের অবশ্যই লক্ষ্য নজর করবেন। তাদের বিশেষ করে আগুন এবং জল কিংবা ইলেকট্রিকের কাছ থেকে আপনারা দূরে সরিয়ে রাখবেন, লক্ষ্য নজর করবেন। যারা ইলেকট্রিশিয়ানরা রয়েছেন তারা অবশ্যই কিন্তু দেখে শুনে কাজ করবেন, অন্যমনস্ক হবেন না। এবং যারা কারেন্ট ব্যবহার করে বিভিন্ন রান্নাবান্না করছেন কিংবা বিভিন্ন কাজ করছেন, তারাও কিন্তু ইলেকট্রিকের ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলবেন। এবং আপনারা যারা বয়স্ক এম নামের ব্যক্তিরা রয়েছেন তারা তো অবশ্যই রাস্তাঘাটে বেরানোর সময় আপনারা সাবধানে চলাফেরা করবেন। যারা গাড়ি চালকরা রয়েছেন আপনারাও কিন্তু বেহুশ হবেন না। যখন গাড়ি নিয়ে আপনারা বেরাবেন তখন অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন। তো বন্ধুগণ, মাসের শেষের দিকে আপনি বুঝতে পারবেন প্রথম দিকের যে চাপ এবং অস্থিরতা ছিল তা ধীরে ধীরে শক্তিতে পরিণত হয়েছে। আপনি আরও আত্মবিশ্বাসী, আরও পরিষ্কার সিদ্ধান্ত নিতে সক্ষম হয়ে উঠবেন। অনেক দিনের আটকে থাকা কাজ শেষ হবে এবং
নতুন পরিকল্পনার সূচনা হবে। 2026 সালে মার্চ মাস এম নামের মানুষদের জন্য এক রূপান্তরের মাস, যেখানে চ্যালেঞ্জ থাকবে কিন্তু তার চেয়েও বড় হবে শেখা, উপলব্ধি এবং ধীরে ধীরে এগিয়ে যাওয়ার শক্তি। বন্ধুগণ, অবশেষে বলা যাক, এই মাসে ধৈর্য হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র। আবেগকে নিয়ন্ত্রণে রেখে বাস্তবতাকে বুঝে নিজের ভেতরের কণ্ঠস্বর শুনে এগোতে পারলে মার্চ মাস আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি নিজেকেই নতুন করে চিনতে পারবেন। 2026 সালের এই মাস আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি নিজেকেই নতুন করে চিনতে পারবেন। 2026 সালে এই মার্চ মাস আপনার জীবনে গল্পে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে, যেখানে সংগ্রাম আছে, কিন্তু সেই সংগ্রামের মধ্যেই আছে আলো, আশা এবং নতুন সম্ভাবনার সূচনা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। জয় রাধে গোবিন্দ।